নমস্কার বন্ধুরা, ইটস লাভ চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে বাঙালির অতি লোভনীয় এবং সুপরিচিত একটি মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো মোরলা মাছের বাটি চচ্চড়ি। চলুন তাহলে দেখে নিই আজকে কিভাবে তৈরি করেছি বাটি চচ্চড়ি রেসিপি। বাটি চচ্চড়ি তৈরি করার আগেই আমরা একটা মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি কালো সর্ষে। একটা ছোট চামচ পরিমাণ আমি 4টে চামচ কালো সর্ষে ব্যবহার করেছি। দেখবেন চামচটা কতটা ছোট, একদমই ছোট চামচ দিয়ে কিন্তু এই কালো সর্ষেটা নিয়েছি। আর যতটা পরিমাণ কালো সর্ষে নিয়েছি তার থেকে একটু কম পরিমাণ দেব হলো হলুদ সর্ষে বা সাদা সর্ষে। এখানে আমি 3 চামচ পরিমাণ হলুদ সর্ষে ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো সর্ষে দিয়েই করা যায়, কিন্তু আমি দুটো মিলিয়েই করলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিলে সর্ষে বাটলে তিতো হবে না। জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবার আমরা যে পাত্রটাতে রান্না করব সেই পাত্রটার মধ্যেই কিন্তু সমস্ত মশলাটা মাখাতে হবে। নিয়ে নিচ্ছি এখানে 2টো আলুটাকে কিন্তু আমরা সরু সরু করে আলু ভাজার মতো করে কেটে নিয়েছি। চেষ্টা করবেন আলুটা কিন্তু একটু সরু করে কাটতে, বেশি মোটা করে কাটলে কিন্তু আলুটা সিদ্ধ হতে সময় লাগবে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো মোরলা মাছটা আমি কিন্তু আগের থেকেই খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন আর সামান্য একটু হলুদ মাখিয়ে রেখেছি। আলুর সাথে আমরা মোরলা মাছটা দিয়ে দিলাম। এখানে আমরা 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর 250 গ্রাম কিন্তু মোরলা মাছ রয়েছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। 3টে বড় সাইজের কিন্তু পেঁয়াজ আমি কেটে নিয়েছি এবং সরু সরু করে কুচিয়ে নিয়েছি। খেয়াল রাখবেন 3টে বড় সাইজের পেঁয়াজ দিয়েছি, এখানে পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি ব্যবহার করতে হবে। পেঁয়াজটা দিয়ে দেওয়া হয়ে গেল। এবার আমরা কাঁচা লঙ্কা এখানে দেখুন কেটে রেখেছি, হাফটা পরিমাণ কাঁচা লঙ্কা ব্যবহার করলাম। আর বাকি যে লঙ্কাটা সেটা রেখে দিয়েছি পরে ব্যবহার করার জন্য। দিয়ে দিলাম এখানে টমেটো। এখানে আমি 2টো টমেটোকে মিডিয়াম সরু করে ফালি করে কেটে রেখেছি। টমেটোটা দিয়ে এবার আমরা এর মধ্যে সামান্য একটু লবণ দিচ্ছি। লবণটা কিন্তু মাছেও একটু মাখানো আছে, সেইটার কিন্তু আন্দাজটা বুঝে লবণটা দেবেন। অল্প করে দেবেন, যদি পরে মনে হয় তাহলে আবারও ব্যবহার করতে পারেন। লবণ দেওয়া হয়ে গেছে। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। পরিমাণ মতো হলুদ গুঁড়ো আমি এর মধ্যে ব্যবহার করছি। খুব অল্প দিলে কিন্তু হবে না, একটুখানি মিডিয়াম মতো করে কিন্তু হলুদ গুঁড়োটা দিতে হবে। আমি এখানে 1.5 চামচ পরিমাণ কিন্তু হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেবো জিরের গুঁড়ো। এখানে আমি সেই ছোট চামচ পরিমাণ 2 চামচ কিন্তু জিরের গুঁড়ো ব্যবহার করছি। আমি সাধারণত এরকম ছোট চামচেই মশলার মধ্যে ব্যবহার করি, তো সেই অনুপাতটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমাদের এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমরা ব্যবহার করি, আমরা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো খাই না, সেই কারণে শুকনো লঙ্কার গুঁড়ো বা ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না। আপনারা চাইলে অবশ্যই সেখানে ব্যবহার করতে পারেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এবার যে সর্ষেটা আমরা বেটে রেখেছিলাম সেই সর্ষের পেস্টটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন সর্ষের পেস্টটা যে খুব মিহি করে বেটেছি তা কিন্তু নয়, কিন্তু একেবারেই যে মিহি না তাও কিন্তু নয়, মাঝামাঝি করে কিন্তু সর্ষেটাকে বেটেছি। মিক্সিং জারটাকে ধুয়ে একটু পরিমাণ জল আমরা দিয়ে দিলাম। সবার শেষে এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। আমি এখানে 2টো বড় টেবিল চামচ পরিমাণ কিন্তু সর্ষের তেল ব্যবহার করেছি। পরে কিন্তু আর তেল দিতে হবে না, এটা দিয়েই আমরা রান্নাটা করব, সেই জন্য সর্ষের তেলটা একটু বেশি করে ব্যবহার করলাম। এবার হাতের সহযোগে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। চামচ দিয়ে মাখলে কিন্তু সেই স্বাদটা আপনারা পাবেন না যেটা বাটি চচ্চড়ি থেকে আসে। চেষ্টা করবেন হাতের সহযোগে কিন্তু খুব ভালো করে একটুখানি চেপে চেপে মেখে নিতে। খুব ভালো করে আমরা হাতের সহযোগে মিনিট 4-5 ধরে মশলাটাকে খুব ভালো করে মাছ এবং আলুর সঙ্গে মিশিয়ে নেব এবং সবার শেষে আমরা এটাকে ম্যারিনেশনটা করে রেখে দেব 15-20 মিনিটের জন্য ঢাকা দিয়ে। অবশ্যই মিনিট 15-20 কিন্তু ম্যারিনেশনের জন্য দেবেন, তাতে মাছ ও আলুটা নরম হয়ে যাবে। এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম রেখে গ্যাসের ওপরে কিন্তু কড়াইটা চাপিয়ে দেব। 10 মিনিট আমি অপেক্ষা করছি। 10 মিনিট পর প্রথমবার আমরা কিন্তু
কড়াইয়ের ঢাকনিটা খুললাম। এই 10 মিনিট কিন্তু মিডিয়াম ফ্লেমে মাছটা নিজে নিজেই রান্না হয়েছে, একদম কিন্তু আমরা খুন্তি নাগাইনি। এবার আমরা মাছটাকে একটুখানি দেখে নিলাম আলুটা সিদ্ধ হয়েছে কিনা। 10 মিনিটেই কিন্তু আলুটা আধা সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা খুন্তির সহযোগে একটুখানি নাড়িয়ে দেবো, মানে এপিট ওপিট করে দেবো, যাতে ওপরের যে অংশে মাছগুলো রয়েছে সেগুলো একটু নিচের অংশে গিয়ে হালকা একটু ভাজা হয়ে যায়। সেই জন্য কিন্তু সামান্য একটু আমি জলের ব্যবহার করেছি। একবারে জল ছাড়া দিলে কিন্তু তাড়াতাড়ি তল ধরে যাবে। আবারও আমরা ঢাকা দিয়ে মিনিট 2-3 কিন্তু রান্না করব। 2-3 মিনিট পর আবারও কড়াইয়ের ঢাকনিটা আমরা খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন চারিদিক দিয়ে কিন্তু তেল উঠে এসেছে। মাছে যে পরিমাণ তেল দিয়েছি সেই তেলটা কিন্তু আস্তে আস্তে কড়াইয়ের চারিপাশ দিয়ে কিন্তু বেরিয়ে আসছে। রান্নাটা কিন্তু এই স্টেজে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যায়। এবার আমরা সামান্য একটু চিনির ব্যবহার করছি, সামান্য 2-3 দানা চিনি কিন্তু এতে দেবেন, তাতে কিন্তু নুন আর চিনির ব্যালেন্সটা ভালো হবে। এবার আমরা দিয়ে দিচ্ছি আর যে কেটে রাখা বাকি লঙ্কাটা ছিল সেই লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিলাম। এতে কি হবে, কাঁচা লঙ্কা এবং রান্না করা লঙ্কা দুটোর ফ্লেভারটাই মাছ থেকে পাওয়া যাবে। লঙ্কাটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে লঙ্কাটাকে দিয়ে দিলাম। লঙ্কাটা যাতে সিদ্ধ না হয়ে যায় সেটা খেয়াল রাখবেন, সেই জন্য কিন্তু রান্নাটা আর বেশিক্ষণে করার দরকার নেই। নাড়াচাড়া একটু হালকা করে নেব লঙ্কাটা দিয়ে। সবার শেষে এর মধ্যে দিয়ে দেবো কুচানো ধনেপাতা। কুচানো ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করলেই কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে আজকে মোরলা মাছের বাটি চচ্চড়ি। মাত্র 10 মিনিট সময় লেগেছে রান্নাটা করতে। ম্যারিনেশনের জন্য সামান্য সময় লাগলেও রান্নাটা করতে কিন্তু শুধুমাত্র 10 মিনিটই সময় লেগেছে। এর থেকে বেশি সময় দিয়ে কিন্তু এই মাছটা রান্না করার দরকার নেই। তৈরি হয়ে গেছে আমাদের মোরলা মাছের বাটি চচ্চড়ি। এই রান্নাটা গরম ভাতের সাথে যদি গরম গরম পরিবেশন করা যায় তাহলে কিন্তু শুধু এই মাছের তরকারিটা দিয়েই সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যাবে, সেটা আমার গ্যারেন্টি। আজকের এই মোরলা মাছের বাটি চচ্চড়ি খুব কম সময় তৈরি করা যায় এবং আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে জানবেন কীরকম হয়েছে। আজকের এই রেসিপি কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও দেখা হবে নতুন কোনো দিনে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ। Audio Jungle।